নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। লোকসভা ভোটের মাসখানেক কাটতে না কাটতেই ফের বাংলায় ভোট। এবার নজরে পশ্চিমবাংলার 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ। সরাসরি লড়াই হতে চলেছে তৃণমূল ও বিজেপির মধ্যে। আমরা যদি দেখি, মানিকতলা বাদ দিয়ে 3টি বিধানসভা কেন্দ্রের লোকসভায় কিন্তু পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে এই উপনির্বাচনে এই কেন্দ্রগুলিতে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর নির্বাচন, আবার বিজেপির কাছে আসন ধরে রাখার লড়াই। যদিও এই উপনির্বাচনকে অতটা গুরুত্ব দেওয়া যায় না, কিন্তু তবুও এই 4 কেন্দ্রের উপনির্বাচন তৃণমূল ও বিজেপির কাছে একটা তাৎপর্যপূর্ণ ফাইট। 2021 সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা জিতেছিল বিজেপি। মানিকতলা অবশ্য তৃণমূলের দিকেই পাল্লা ভারী ছিল। তো যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, সেখানে মানিকতলা থেকে বিজেপির প্রার্থী হয়েছে কল্যাণ চৌবে, আর উল্টো দিকে তৃণমূলের প্রার্থী হয়েছে সুপ্তি পাণ্ডে। রায়গঞ্জ থেকে তৃণমূলের প্রার্থী, লোকসভায় যে প্রার্থী ছিল সেই কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষ। রানাঘাট দক্ষিণ থেকে বিজেপির প্রার্থী হয়েছে মনোজ কুমার বিশ্বাস। অন্যদিকে তৃণমূল কংগ্রেস রানাঘাট দক্ষিণ থেকে মুকুটমণি অধিকারী, যিনি লোকসভায় দাঁড়িয়েছিলেন, কন্টেস্ট করেছিলেন, তিনিই প্রার্থী হয়েছেন। এইদিকে বাগদা যে বিধানসভা উপনির্বাচন, সেখানে প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেসের মধুপর্ণা ঠাকুর, মানে ঠাকুর বাড়ির মেয়ে। অন্যদিকে বিনয় কুমার বিশ্বাস বাগদা থেকে বিজেপির প্রার্থী। বাগদায় যে প্রার্থী হয়েছে সেটা মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। তো এই 4 বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হচ্ছে, মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, আমরা যদি দেখি বিগত দিনের নির্বাচন, তাহলে বা লোকসভা নির্বাচন বিগত যে 21 বিধানসভা এবং 24 লোকসভা, তাতে আমরা দেখবো 3টি কেন্দ্রেই কিন্তু বিজেপি জিতে আছে এখনো পর্যন্ত, শুধু মানিকতলা বাদ দিয়ে। তো এবারও মোটামুটি ফলাফল এইরকম হওয়ার সম্ভাবনাই রয়েছে। মানিকতলা তৃণমূল কংগ্রেস, বাদ বাকি বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ বিজেপির পক্ষেই যেতে পারে। তো এটা তো শুধু সম্ভাবনা, কিন্তু সাংগঠনিক দক্ষতা, মানে সংগঠন যার ভালো, যার কর্মীরা যত খাটবে তারাই কিন্তু জিতবে। তো আপাতত দৃষ্টিতে মানিকতলাতে শুধু তৃণমূল কংগ্রেস, আর বাদ বাকি 3টি আসনেই বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে।